রুচি তরুণ তমাল, তনু রুচি তরুণ তমাল, তনু রুচি তরুণ তমাল। ও মুখমণ্ডল জিতে শারদ সুধা কর, ও মুখমণ্ডল জিতে শারদ সুধা কর, তনু রুচি তরুণ তমাল, তনু রুচি তরুণ তমাল, তনু রুচি তরুণ তমাল। চূড়াহি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, চূড়াহি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, মালতী মধুকর মাল, মালতী মধুকর মাল, মালতী মধুকর মাল, মালতী মালতী, মালতী মধুকর মাল, মালতী মধুকর মাল। ও ভাই আস্তে আস্তে, এখানে মাল মানে বলবো না, কুলের কথা আর বলি না। এ মাল কিন্তু সে মাল নয়, এ মাল নয় রে ভাই, আর এক মাল আছে, এই মাল নিয়ে যাবে সেই মালের কাছে। করি বলে এ মালের সে মাল নয়। মালতী, মালতী মধুকর মাল, মালতী মধুকর মাল, মালতী মধুকর মাল। কি ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর, ও মুখমণ্ডল, ও মুখমণ্ডল, ও মুখটা কেমন দেখলাম যেন চাঁদের শোভা, দেখলাম যেন চাঁদের শোভা, চাঁদ হতে মনোলোভা, দেখলাম যেন চাঁদের শোভা, চাঁদ হতে মনোলোভা, দেখলাম যেন চাঁদের শোভা। ললিতা বিশাখা বলছে এই দাঁড়া 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 দাঁড়া, কি বলছিস? আচ্ছা আছে, অনেক মেয়ের স্বামীরা কালো বলে অনুষ্ঠান বাড়ি নিয়ে যায় না, ঠিক নেই? ও ঠাকমা ঠিক বললাম তো? আছে, মেয়ে যদি একটু সুন্দর দেখতে হয়, স্বামী যদি একটু কালো হয়, যে কোনো অনুষ্ঠান সেলিব্রেশন পার্টি যাই বলুন, যায় না কেন? লজ্জায় পড়ে যায়। হ্যাঁ, এইরকম মেয়ে আর এইরকম একটা ছেলে, অনেকের ব্যাপার আছে, কিন্তু বিয়ের সময় এই মেয়েটার আমার ভাল লাগে না, এই মেয়ে না সে মেয়ে, এই মেয়ে পাল্টেই যাচ্ছে। দেখতে দেখতে এমন একটা মানে এ মেয়ে ভাল লাগে না, আরো ভালো দরকার, কত ভালো দরকার, এ মেয়ে সে মেয়ে করে পাল্টাতে পাল্টাতে শেষে কি এমন একটা জোটে, এমন একটা মেয়ে জোটে, মাঝখানে অর্ধেকটা চুল চেরা, এক চোখ প্যারা, আবার এক ঠ্যাং খোঁড়া, আমার নাক্ষাদি। হ্যাঁ, তো অতিরিক্ত খুঁতখুঁতানি যাদের, তাদের একটা এইরকম ব্যাপার আছে, যা পাও হাতের কাছে তাই নিয়ে সংসার করতে থাকো। তার রাধারানীর কি ব্যাপারটা ওই রকম যে ওই যখন রাধারানী বড় হচ্ছিলেন, এই কালো কৃষ্ণ ছাড়া অন্য কোনো ছেলেকে পাইনি ভালোবাসার জন্য। আরে তুই কৃষ্ণ কালো, তার সঙ্গে চাঁদের তুলনা করিস, কোথায় চাঁদ? ওরে বাবারে, ৩৩ কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর চাঁদ, আর তুই বলছিস যেন চাঁদের আলো। ব্যাপারটা তাহলে সেই রকম হয়ে গেল না? কি রকম? কালা হে ফির ভি মেরা হে, টেढ़ा है মানে বাঁকা, টেढ़ा है फिर भी मेरा है। রাধারানী বলছে আরে কালো কি জগতের আলো সে তো আমি জানি, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো।
দিকতা তিনা তিকতা তার সুরের মায়ায় হৃদ মোহনায়, তার সুরের মায়ায় হৃদ মোহনায় জাগায়া মায়া আশার আলো। কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো। কালো কালো না, সেই যে কবে দেখা হলো মনে নাই তিথি, আজও আমার মনে জাগিয়ে প্রথমে দেখার স্মৃতি, প্রথমে দেখার স্মৃতি। আমায় আশা দিয়া ভালোবাসিয়া, আমায় আশা দিয়া ভালোবাসিয়া কোথায় লুকালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো। কত সুন্দর তোরা বলছিস কালো। চপলে চোখা, চপলে চোখা মধুর হাসি দোলা জাগায় প্রাণে, সখী রে সখী রে ও সখী রে। চপলে চোখা, চপলে চোখা, চোখটা কেমন চপল জগন্নাথের মতো, চপলে চোখা মধুর হাসি দোলা জাগায় আমার প্রাণে, তারে কত ভালোবাসি সে কি রে তা জানে, সে কি রে তা জানে। আমার মন করে উতলা, আমি অবলা, মন করে উতলা, আমি কেমনে বাঁচি পরাণে বলো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত হরি সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো। ওরে হচ্ছে কালো নয়, কালোই তো জগতের আলো, ঠিক তো? আচ্ছা কালো যদি হয়, কালো তো যমুনারও জল, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবীটাও জুড়ায়, তাতে তো কোনো ক্ষতি নাই। আসতে আবার আচ্ছা কালো তার মানে পছন্দ না কি কৃষ্ণ ভাই, ফর্সা দরকার। আচ্ছা তাই যদি হতো মাথার চুল কালো না হয়ে যদি ফর্সা হতো, হ্যাঁ অল্প বয়সেই লোক বুড়ো হয়ে যেত। আচ্ছা চোখের মনি কালো না হয়ে যদি সাদা হতো, লোকে বিড়াল চোখই বলতো, মানুষ বলতো না। তাহলে কিছু কিছু জায়গা কালোই ভালো, কালো তো কি তবু তো আমার জীবনে আশার আলো। আহা, সেই যে কবে হলো গতি সবাই হলো পর, সেই যে কবে ভালোবাসিলাম আমার সবাই হলো পর, বধুর আশার পথের উপর বাঁধিলাম সংসার, আমি বাঁধিলাম সংসার, সেই যে কবে ভালোবাসিলাম আমার সবাই হইল বধুর আশার পথের উপর বাঁধিলাম সংসার। কেমন আছি পরের ঘরে একবারে দেখে যাইও পরাণ ভরে, কেমন আছি পরের ঘরে দেখে যাইও মন ভরে, ও হে শ্যামের চিকন কালা কালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো। সখী রে সখী রে সখী রে, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো,
কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো, কেমনে বুঝাবো সে যে কত ভালো। না না রাধে, তুই যতই বলিস, কোথায় আকাশের চাঁদ আর কোথায় তোর কালো কৃষ্ণ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চাঁদ। কোন চাঁদ? শরৎকালে যে চাঁদ ওঠে, শরৎকালে যে চাঁদ ওঠে, এই চাঁদটা সব থেকে সুন্দর। তার থেকেও সুন্দর আমার কৃষ্ণের মুখ। এটা রাধা বলতে চাইছে। একটা ফর্সা মানুষের সঙ্গে একটা কালো মানুষের মুখের কোনোদিন তুলনা হয়? কোথায় চাঁদ আর কোথায় তোদের আমাদের কৃষ্ণ কালো? না 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 না, এই কথা তুই একদম মোটে ভালো বলিস নি। তখন রাধা রানী বলে, 6 গুণ 9 দোষ, বুঝে শুনে পায়রা পোষ। এ চাঁদ দেখতে ভত ভালো, ভিতরে তার আরো কালো। চাঁদের কলা হলো 16, চাঁদের কলা হলো 16, তার মধ্যে এক কলা তার বাদ গেল। কিন্তু আমার কৃষ্ণ ভগবান নিষ্কলঙ্ক চন্দ্র। চাঁদের তো একটা কলা বাদ, মানে চাঁদের গায়ে কলঙ্ক আছে, শুনেছেন তো সবাই। চাঁদেরও কলঙ্ক আছে যেন, কিন্তু কৃষ্ণের কোনো কলঙ্ক নাই। তা দেখতে যত বাইরে থেকে ফর্সা চিকন চাকন হোক, কিন্তু ভিতরে যে তার একটা অপরাধ, একটা ভুল, একটা দাগ রয়ে গেল, একটা ক্ষত রয়ে গেল। কিন্তু গোবিন্দের গায়ে কোনো ক্ষত নেই, যত কালো হোক। গোবিন্দ 64 কলায় পরিপূর্ণ। ললিতা বলছে, কই এই ব্যাপারটা তো আগে জানি না, বল দেখি। তাহলে রাধারানী এবার বলতে লেগেছে, তাহলে বলি, শোন শোন শোন, চাঁদ যতই ভালো হোক, চাঁদের একটা কলঙ্ক আছে আছে আছে। কি? প্রজাপতি দক্ষরাজ, তার 6-0-60 খানা মেয়ে আর 5 খানা জামাই। তাহলে এক একটা জামাইয়ের ভাগ্যে কটা করে মেয়ে পড়বে? কটা করে? 5 বারং 7। আচ্ছা, সবাই কি আর 12টা করে বিয়ে করবে? একটা করেই যা, ঠিক তো? সবাই তো আর 12টা করে বিয়ে করবে না। 5টা নামি দামি জামাই, মোটামুটি 4টে জামাইয়ের মধ্যে কিছু মেয়ের ভাগাভাগি হয়ে গেছে, পড়ে আছে মাত্র আর 27টা মেয়ে। 27টা মেয়ের বিয়ে কাকে দেবে, কার সঙ্গে দেবে, এই ভেবে দক্ষরাজ চলে গেল চাঁদের কাছে। বাবা জীবন, সব মেয়ে উদ্ধার হলো, 27টা মেয়ে পড়ে রইলো, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমার 27টা মেয়েকে বিবাহ করো। চাঁদ বললেন, বাবা ঠিক আছে, বিয়ে করতে পারি, কিন্তু সমস্যা এক জায়গায়, আমার আগের থেকে একটা বিয়ে করা আছে। ওরে বাবা, হ্যাঁ মানে টোটালে 28টা। আপনার মেয়েদের যদি সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নাই। না না, কোনো সমস্যা নাই। লক্ষ্য করুন, একদিকে 27 জন মেয়ে বোন, একদিকে তারপর 27 জন সতীন। এখন বাড়ির যে সব থেকে ছোট, তার ভালোবাসা সব থেকে বেশি, সে ছেলে হোক আর মেয়ে হোক আর বউ হোক। এখন চাঁদের যে এখন 27টা স্ত্রী, একজন স্ত্রী ছিল, 28টা কন্যা। এই 28টা কন্যার মধ্যে সব থেকে যে ছোট বউ, তার নাম আবার রোহিণী। চাঁদ শুধু রোহিণীকে ভালোবাসে। এখন বাকি 26টা মেয়ে, তারা বাবার কাছে দুঃখ করছে, বাবা আমাদেরকে বিয়ে দিলে তোমার জামাই চাঁদের সঙ্গে, কিন্তু চাঁদ আমাদের ছোট বোন রোহিণীকে খালি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। দক্ষরাজ বললেন, মা কষ্ট পাস না, আমি কালকে বাবা জীবনকে ডেকে আলোচনা করব। পরের দিন চাঁদকে ডেকেছে। চাঁদ গিয়েছে শ্বশুরের কাছে। বলুন শ্বশুর মশাই, কি দরকার, যা বলার তাড়াতাড়ি বলুন। দক্ষরাজ বলছে, বাবা তুমি আমার 27 জন মেয়েকে উদ্ধার করেছো, আমি এতে তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার 26 জন মেয়ে আমার কাছে নালিশ করছে তুমি নাকি তাদেরকে ভালোবাসো না। বলি, ওরাও তো তোমার স্ত্রী। চাঁদ বলছে, দেখুন শ্বশুর মশাই, যবে থেকে আপনি আপনার মেয়েদের সাথে আমার বিয়ে দিয়েছেন, তবে থেকে ওরা আমার স্ত্রী, আর স্বামী স্ত্রীর বিষয়ে আপনি আপনার নাক গলাবেন না। এই যেই বলেছে, দক্ষরাজের গেল রাগ তুঙ্গে। হ্যাঁ বেটা, তবে রে তোর এত বড় সাহস, 33 কোটি দেবতার মধ্যে তুই সব থেকে সুন্দর, ওই জন্য তোর রূপের এত অহংকার না? আমি অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে তোর রূপটা গলে যাবে, পচে যাবে, খসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন, শ্বশুর দক্ষের অভিশাপে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 16 কলা পূর্ণ চাঁদ এক এক দিন যায় আর 1 কলা করে কমতে থাকে।
দেখতে 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 14 দিন হয়ে গেল, 14 কলা চাঁদের শেষ, আর মোটে 2 কলা বেঁচে আছে। এইটা হলে চাঁদ এর অস্তিত্ব জগৎ থেকে পুরো মুছে যাবে, চাঁদের অস্তিত্ব পুরো মুছে যাবে। এখন এমতন সময় চাঁদ কি করবে? নিজেকে তো বাঁচাতে হবে। কে কে বাঁচাবে? কার কাছে যাব? কে আমার প্রাণ বাঁচাবে? এদিক ওদিক পাগলের মতো ছুটছে। কে 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 হ্যাঁ, একজন আছে যে আমাকে এই অবস্থায় সাহায্য করতে পারে। কে? আপনারা জানেন কে? বম 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 বলে বম 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 হরি বল বম 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 বলে বম 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 বম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শিবায় ওম নমঃ শিবায়।